ভারতের একটি রাজ্যের সমান একটি দেশ, ভারতের সাহায্যে দয়ায় বেঁচে থাকা একটি দেশ, চারিদিকে ভারত দিয়ে ঘেরা একটি দেশ। তারা এত সাহস পাচ্ছে কোথা থেকে? ঠিক ধরেছেন, যে দেশটির কথা আমি বলছি তার নাম বাংলাদেশ। আপনারা জানেন যে বর্তমানে এই বাংলাদেশ পরিবর্তিত হয়েছে, আর পরিবর্তিত হয়ে এই বাংলাদেশ এখন ভারত বিরোধী। একাধিকবার একাধিক ঘটনায় সে তথ্য আমাদের সামনে এসেছে। আবার সেই ঘটনার পুনরাবৃত্তি ঘটল। ক্যালেন্ডার বলছে এই ডিসেম্বরেই জন্মগ্রহণ করেছিল ওই বাংলাদেশ। 1971 সালে 13 দিনের যে যুদ্ধ সংগঠিত হয়েছিল তার শেষের পর এই 16ই ডিসেম্বর ভারতীয় সেনার কাছে আত্মসমর্পণ করেছিল ওই পাকিস্তানের সেনা। আর তারপরেই জন্মগ্রহণ করেছিল বাংলাদেশ নামক নতুন দেশটি। আর সেই দেশটির আজ এত আস্ফালন কেন? তারা ভারতকে হুমকি দিচ্ছে, ভারতের 7 সিস্টারকে আলাদা করে দেবার হুমকি দিচ্ছে। কাদের ভরসায় বাংলাদেশের এই ফাঁকা আওয়াজ? বাংলাদেশের রাজনৈতিক নেতাদের মাথায় ব্যারাম, নাকি মৌলবাদীদের মগজ ধোলাই? পাকিস্তানের ইন্ধন নাকি পিপিলিকার পাখা জন্মেছে? নমস্কার, আপনারা দেখতে শুরু করেছেন এডিটার্স ডায়েরি। আমি ভাস্কর দত্ত আপনাদেরকে আরও একটি নতুন এপিসোডে স্বাগত জানাই। 16ই ডিসেম্বর এই দিনটি ভারত এবং বাংলাদেশ দুটি দেশের কাছেই অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ 1971 সালে এই দিনেই ঢাকার কেন্দ্রস্থলে রেসকোর্স ময়দানে ভারতের লেফটেন্যান্ট জেনারেল তথা 1971 সালের ভারত পাকিস্তান যুদ্ধকালে পূর্বাঞ্চলীয় কমান্ডের জেনারেল অফিসার কমান্ডিং ইন চিফ জগজিৎ সিং আরোরার কাছে আত্মসমর্পণ করেন পাকিস্তানের জেনারেল আমির আবদুল্লাহ খান নিয়াজি। আত্মসমর্পণ অনুষ্ঠানে বাংলাদেশের মুক্তিবাহিনীর উপসর্বাধিনায়ক এবং ডেপুটি চিফ অব স্টাফ গ্রুপ ক্যাপ্টেন ওই আব্দুল করিম খোন্দকার উপস্থিত ছিলেন। এরপরেই পৃথিবীর মানচিত্রে বাংলাদেশের জন্ম হয়। এরপর থেকেই দুই দেশ এই দিনটিকে বিজয় দিবস হিসেবে পালন করে আসছে। এবারও তার ব্যতিক্রম হয়নি। ভারত না থাকলে যে বাংলাদেশ কোনোদিনই ওই যুদ্ধে জিততে পারত না, ভারতের জন্যই যে বাংলাদেশ স্বাধীনতা পেয়েছে, এদিন ফের একবার তা স্বীকার করে নিয়েছেন ওই বাংলাদেশ থেকে আগত 71-এর যোদ্ধারা। The first part of my congratulations, or rather my respect and thanks, should be to the people of all the people of India. Without their support, no government would have done anything for us. It was the people of this country who shouted for it, who asked for it, and Mrs. Gandhi was clever enough to understand what is to be done, and she has done it. তবে সত্য স্বীকার করলেও বর্তমানে ভারত বাংলাদেশ দুই দেশের সম্পর্কের অবনতির বিষয়টিও প্রকাশ পেয়েছে ওই বাংলাদেশের 71-এর যোদ্ধাদের মুখ থেকে। সম্পর্কের অবনতির জন্য ভারতের দিকেই আবার আঙুল তুলেছেন তারা। গত 2 বছর টানাপোড়েন আমাদের দুই দেশের সাথে, কোনো সময় চিন্তা করেছেন কেন হলো এটা? You got to ask yourself. You see, এক হাতে তালি বাজে না. With one hand it doesn't make a sound. It takes both the hands. সত্যি তো, এক হাতে কি আর তালি বাজে? তালি তো দুটো হাতেই বাজে। আর এক্ষেত্রে দুটো হাতই কিন্তু ওই বাংলাদেশের। সে কথা বাংলাদেশের প্রাক্তন সেনাকর্তারা কি ভুলে গেলেন? বুঝলাম না। দেখুন, 2024 সালে বাংলাদেশের অস্থির সময়ে তাদের অভ্যন্তরীণ বিষয় নিয়ে ভারত কোনো পদক্ষেপ গ্রহণ করেনি, এমনকি কোনো মন্তব্যও করেনি। হাসিনা দেশ ত্যাগের পর যে পরিস্থিতি বাংলাদেশের তৈরি হয়েছিল তার বিরুদ্ধে ভারত চাইলেই অ্যাকশন নিতে পারত, কিন্তু কোনো অ্যাকশন গ্রহণ করেনি। হাসিনা ভারতে এসেছেন, ভারতের কাছে আশ্রয় চেয়েছেন। মানবিকতার জায়গা থেকে যে একটি সভ্য দেশ যা করে, ভারতও তাই করেছে। আর ভারত বাংলাদেশ এই দুই দেশের মধ্যে বন্দি প্রত্যর্পণ চুক্তি রয়েছে, আর সেই চুক্তি মেনেই ভারত সমস্ত ব্যবস্থা নিয়েছে। অন্যদিকে বাংলাদেশ কি করেছে তা একবার খেয়াল করুন। হাসিনা বিরোধী আন্দোলনে বাংলাদেশে ক্রমাগত ভারত বিরোধী স্লোগান দিতে শোনা গেছে ওই বাংলাদেশিদের একাংশকে। কেউ তো কলকাতা দখল করার কথা বলেছেন, আবার কেউ বাংলা, বিহার, ওড়িশা দখলের কথা বলেছেন। এমনকি ওই অন্তর্বর্তী সরকার গঠনের পরেও ভারত বিদ্বেষ অব্যাহত থেকে গেছে ওই বাংলাদেশে।
আর এবার সমস্ত সীমা অতিক্রম করেছে বাংলাদেশের সদ্য জন্ম নেওয়া রাজনৈতিক শিশুরা। বাংলাদেশের জাতীয় নাগরিক পার্টি বা ওই এনসিপির আহ্বায়ক তথা ইউনূস সরকারের প্রাক্তন উপদেষ্টা নাহিদ ইসলাম তিনি বলেছেন, ভারতের স্বাধীনতা সার্বভৌমত্ব বাংলাদেশের ওপর নির্ভরশীল। নাহিদের এই মন্তব্য নাবালকের মন্তব্য বলে হাসবো নাকি মৌলবাদীদের ফাঁকা আওয়াজ বলে উড়িয়ে দেব বুঝতে পারছি না। কারণ নাহিদের এই বক্তব্য কতটা অযৌক্তিক আর অবাস্তব তা আমার বলার দরকার পড়ে না। কি বলছেন বাংলাদেশের নাবালক থুরি নাহিদ ইসলাম, শুনুন। ভারত যদি মনে করে বাংলাদেশকে 5ই আগস্টের পরেও আগের মতোই তারা রাজনৈতিকভাবে হস্তক্ষেপ করবে, নির্বাচনে কারসাজি করবে, ভারতের সেই ভাবনা ভুল। ভারতের স্বাধীনতা সার্বভৌমত্ব অখণ্ডতা বাংলাদেশের উপর নির্ভরশীল। শুধু এই নাহিদ ইসলাম নয়, এই সদ্যজাত রাজনৈতিক দলের আরেক নেতা হাসনাত আব্দুল্লাহ তিনি কি বলেছেন জানেন? হাসনাত আবার ভারতের 7 সিস্টার মানে নর্থ ইস্টে থাকা ভারতের 7 রাজ্যকে ভারত থেকে আলাদা করার হুমকি দিচ্ছেন। গোটা বিষয়টি শুনে আপনাদের যদি ওই মিলিন্ডোরে বসবাসকারীদের চাঁদ ধরার কথা মনে পড়ে যায় তাহলে আমার কিছু করার নেই। শুনুন কি বলছেন ওই হাসনাত আব্দুল্লাহ। মানবাধিকারকে বিশ্বাস করে না, যারা এই দেশের সন্তানদেরকে বিশ্বাস করে না, আপনারা যেহেতু তাদেরকে আশ্রয় প্রশ্রয় দিচ্ছেন, কথা স্পষ্ট করে বলে দিতে চাই, ভারতের যারা সেপারেটিস্ট আছে বাংলাদেশে আমরা তাদেরকে আশ্রয় প্রশ্রয় দিয়ে যে 7 সিস্টার রয়েছে সেটাকে বাংলাদেশ থেকে ভারত থেকে। কিন্তু প্রশ্ন হচ্ছে হঠাৎ এই নাহিদ বা হাসনাতরা এমন মন্তব্য করছেন কেন? এখানে একটা বিষয় আপনাদেরকে জানিয়ে রাখি। গত 12ই ডিসেম্বর বাংলাদেশের তরুণ রাজনীতিবিদ ওসমান হাদিকে গুলি করা হয় ঢাকায়। বাংলাদেশের নির্বাচন ঘোষণার ঠিক পরের দিনই ঢাকার একেবারে পল্টনের বক্স কালভার্ট রোডে গুলিবিদ্ধ হন ইনকলাব মঞ্চের আহ্বায়ক এবং ঢাকা 8 সংসদীয় আসনের সম্ভাব্য প্রার্থী ওই ওসমান হাদি। সিসিটিভি ক্যামেরার ফুটেজে দেখা যায় মোটর বাইকে এসে আততায়ীরা তাকে গুলি করে পালিয়ে যাচ্ছে।